আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওতে। কম কাঁটাযুক্ত যে কোনো মাছ এখানে আমি বিগ হেড কার্প দিয়ে করেছি। মাছটিকে বড় বড় টুকরো করে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিন। পানি জড়িয়ে মাছের মাংসল অংশ ভালোভাবে কাটামুক্ত করুন। পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচামরিচ বাটা, টোস্ট বিস্কুট গুঁড়া প্রস্তুত রাখুন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে তাতে লবণ, বাটা মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে কাটামুক্ত মাছ রান্না করে শুকনো অবস্থায় আনুন। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। মাছগুলোকে চপ বা কাবাবের আকৃতি দিয়ে টোস্ট বিস্কুটে গুঁড়া মাখিয়ে নিন। এতে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে। 2-3টি ফেটানো ডিমে ডুবিয়ে অল্প তেলে ভেজে নিন এবং হালকা গরম অবস্থায় পরিবেশন করুন। এখানে আমরা বিগ হেড মাছকে মাঝারি বা বড় টুকরো করে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব সতর্কতার সাথে মাছকে কাটা মুক্ত করে নেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে কাবাবের ভেতর যেন কোনো কাটা না থাকে, না হলে কাবাবের ভেতর হাড্ডির মতো ব্যাপার ঘটে যেতে পারে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প মশলা দিয়ে মাছটি রান্না করে নেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে মাছটি যেন চটচটে না থাকে, এটা একেবারে মানে শক্ত ঝরঝরে হতে হবে, এতে কাবাব বানাতে সহজ হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়েও রান্না করতে পারেন। আমরা সাধারণত হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে চেষ্টা করেছি, সেটার একটু মুখরোচক করার জন্যে। তারপর বাজারে পাওয়া যায় সাধারণ টোস্ট, সেই টোস্ট বিস্কিটগুলোকে মিহি গুঁড়ো করে নেওয়া হয়েছে। কাবাবের আকৃতি প্রদান করে তাতে টোস্ট বিস্কুটের গুঁড়া মাখিয়ে নিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে পারে, যাতে কাবাবগুলো শক্ত হয়ে যাবে। 2-1টি ফেটানো ডিমে চুবিয়ে অল্প তেলে ভেজে পরিবেশনের জন্য প্রস্তুত করুন। সাধারণত গরম গরম অবস্থায় এটি খুবই চমৎকার লাগে খেতে।